হামলার মুখে পড়ল বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি হামলার মুখে পড়েন বজবজে। বৃহস্পতিবার তিনি আহত দলীয় কর্মীকে দেখতে গিয়েছিলেন। সেখানেই তাকে ঘিরে 100 দিনের কাজের বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখানো হয় এবং ছোড়া হয় জুতো। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। এদিন রাজ্য সভাপতিকে হেনস্থা করার প্রতিবাদে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে এবং জেলা সভাপতি সুশান্ত কুমার বেরার নেতৃত্বে বিক্ষোভ ও পথ অবরোধ করে এই অবরোধ বেশ কিছুক্ষণ ধরে চলে এবং বর্ধমান আরামবাগ রাজ্য অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় 10 মিনিটের ওপর চলে অবরোধ। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি নেতৃত্বরা। এদিনের এই অবরোধ কর্মসূচিতে জেলা সভাপতি ছাড়াও ছিলেন দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, সুভাষিস দত্ত, বিজেপি কর্মী সুদেষ্ণা অধিকারী সহ অন্যান্যরা। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আজকে রাজ্য সভাপতি সুকান্তর উপর হামলা করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। দিকে বিজেপি কর্মীদের উপর হামলা করা হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আজকে রাজ্য সভাপতি সুকান্তর উপর হামলা করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আজকে রাজ্য সভাপতি সুকান্তর উপর হামলা করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। বিজেপি বাতাম। সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আর বজবজে গিয়েছিলেন একজন অসুস্থকে দেখতে। সেখানে যেভাবে আর বাংলাদেশে গিয়ে যেভাবে অশান্তি তৈরি করা হয়েছে এবং সুকান্ত তাকে হেনস্থা করা হয়েছে, ওনাকে জুতো ছুঁড়ে মারা হয়েছে, ঢিল ছড়া হয়েছে, চরম অপমান করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি, বিক্ষোভ অবরোধ করছি। কারণ দিন দিন যেভাবে আর আমাদের ওপর আক্রমণ হচ্ছে তাতে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। একজন রাজ্য সভাপতি, তার সম্মান রয়েছে, তাকে যেভাবে জুতো ছুঁড়ে অপমান করা হয়েছে, যেভাবে ঢিল ছড়া হয়েছে, এই যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করলো, তাদের অবিলম্বে যাতে শাস্তি হয় তারই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। আমরা এর যদি না কোনো সুরা হয়, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। এদিকে বিজেপি ছোট কর্মী থেকে নেতৃত্ব থেকে একাধিক তৃণমূলের কর্মী সমর্থ দ্বারা আক্রান্ত হচ্ছে। আজকেও আমাদের ভারতীয় জনতা পার্টি প্রদেশের সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাকে আজকে রাজপথে কোনো কর্মীর বাড়িতে, আমাদের পার্টির কর্মী তার বাড়িতে ডাকাত করতে গিয়েছিল। ওখানকার ডায়মন্ড হারবারে তৃণমূলের গুন্ডা বাহিনী তার প্রতি অত্যাচার নামায় এবং তাকে ঠেলাঠেলি করে। তাহলে একজন মন্ত্রী যখন যে সুরক্ষিত পাচ্ছে না, তাহলে রাজ্যের সাধারণ মানুষগুলো কোথায় সুরক্ষিত আছে? যার ক্যাটাগরি পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও তাহলে তার প্রতি হামলা চলছে। তাহলে আজকে যদি রাস্তায় চিফ মিনিস্টার রাস্তায় আসে, তাহলে সেটাও ভেবে রাখতে হবে যে আগামী তার প্রতি ঝড় নেমে আসবে কিনা। সেটা কিন্তু আপনাদের মাধ্যমে বলে দিলাম। কিন্তু শুনুন, ইট খেতে হয়, তাকে কিন্তু পাটকেল খেতে হবে, না মাথায় রাখবে। অত্যাচার শুরু করলেন আপনারা, সমাপ্ত করতে হবে আমরাই করবেন। এটা কিন্তু এই দিনের পর দিন এই অত্যাচার কিন্তু আরো বৃহত্তম আন্দোলনে, তার জন্য দায়ী কিন্তু আপনি নেবেন, মাননীয় মুখ্যমন্ত্রী, জেনে রাখবেন। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।